সাকিব আল হাসান ভাইয়ের অবসর নিয়ে আপনাদের নিশ্চয় মন খারাপ। অবশ্যই আমারও মন খারাপ। সেটা মন খারাপ হওয়ারই কথা। সাকিব আল হাসান ভাই সত্যি বাংলাদেশের একটা গর্ব ছিল। বাংলাদেশ ক্রিকেটের এমন একটা খেলোয়াড় ছিল, সে সারা বিশ্বের অলরাউন্ডার। ভাইকে নিয়ে বাংলাদেশের মানুষের অনেক গর্ব, কারণ এই বাংলাদেশকে পরিচিত করে দিয়েছে সারা বিশ্বে। ভাই এক নামে বাংলাদেশ, সারা বিশ্ব এখন চিনে বাংলাদেশকে। কিন্তু ভাই আপনার সেই গত 1.5 মাস আগের কথাও আমরা ভুলিনি। আমরা আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি 1.5 মাস আগেও পারতেন ছাত্র আন্দোলনে। আপনি এদেশের একজন এমপি, আপনি নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন। আপনি আপনার দিক থেকে পারতেন, একটা বা বাইরের দেশে ছিলেন, আপনি একটা পোস্ট করে বলতে পারতেন, ছাত্র আন্দোলনে থাকতে পারতেন, পুলিশকে বলতে পারতেন আমার ভাইয়ের বুকে গুলি করিস না। আপনি একটা এমপি, আপনি একজন জনপ্রতিনিধি, কিন্তু আপনি সে কাজটা করেননি, একটা কথা বলেননি, আপনি তুই শব্দ করেননি একটা। এই জন্যই আপনার প্রতি আমাদের খুব মন খারাপ। কিন্তু খেলার মাঠে আসেন, আপনাকে আমরা অনেক ভালোবাসি। এখনো আমরা, আপনি এই মুহূর্তে যদি খেলেন, আমরা সাকিব ভাই সাকিব ভাই বলে চিল্লাবো, চিৎকার করবো সাকিব ভাই। আপনি যখন খারাপ খেলেন বা আউট হন, আপনাকেও অনেক বকাবকি করি, আপনার উপর খুব মন খারাপ হয়, তারপরেও আপনার প্রতি ভালোবাসাটাই করি। আবার আপনি যখন ভালো খেলেন, আপনার নাম স্লোগান করি, চিৎকার করি, টিভির পর্দায় বসে আপনার খেলা দেখি, আপনার খেলা একটা মিস করি না। কিন্তু আপনি এমন একটা কাজ করেছেন, সেই কাজটাতেই আপনার উপর আমাদের খুব মন খারাপ। আপনার বই বিশ্বে আগামী 100 বছর, শত শত হাজার বছর পরেও আগামী শিশু আপনাকে বলবে সাকিব ভাই বাংলার ঐতিহ্য, বাংলার সেই মাপের একজন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়, সারা বিশ্বের অলরাউন্ডার সাকিব ভাই। আপনার আপনাকে প্রচুর মানুষ ভালোবাসেন, রাজনীতি না করলেও পারতেন। আপনার ভালোবাসার মানুষ কমতে ছিল না। রাজনীতি করে কয়জন আপনাকে চিনত? আপনাকে এমনিতেই সারা বিশ্বের মানুষ চিনত। আমি আমি এখনো আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আপনার প্রতি আমাদের খুব মন খারাপ, কিন্তু আপনি খেলার মাঠে আসলে আপনার ভালোবাসাটা সেই আগের জায়গায় থাকবে। সাকিব ভাই।